রাত 2:15 ম্যাগের ফোনের স্ক্রিনে একটা মেসেজ আসলো, তুমি কি ঘুমিয়ে পড়েছ? মেসেজটা আবিরের ম্যাগ স্ক্রিনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু কোনোই রিপ্লাই দিল না। মেসেজটা সিন করে রেখে ফোনটা উপর করে রাখলো টেবিলের উপর। আবির আর মেঘের ভালোবাসার বয়স 4 বছর। দুজনেই ছিলেন এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। বিশ্ববিদ্যালয় জীবনে টিউশনের পাকে পাকে বেলফুরি খাওয়া, শাহবাগের মোড়ে দাঁড়িয়ে 1 কাপ চা দুজনেই ভাগ করে খাওয়া, আর ঘন্টার পর ঘন্টা ভবিষ্যতের স্বপ্ন নিয়ে দুজনে বুনে যাওয়া স্বপ্নের নাম ছিল তাদের প্রেম। আবির সব সময়ই বলতো, আর কিছুদিন মেঘ, আমার চাকরিটা হয়ে গেলেই আমরা দুজনেই বাসায় আমাদের কথা বলবো। বাস্তবতা হিসাব নিকাশ করে উপন্যাসের মতো কখনোই সুন্দর হয় না। বিশ্ববিদ্যালয় শেষ করার পর 2 বছর কেটে গেল। আবির একের পর এক সরকারি চাকরির জন্য ভাইবা দিচ্ছে, পার্ট টাইম কিছু করে নিজের খরচ চালাচ্ছে, কিন্তু স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। অন্যদিকে মেঘের পরিবার থেকে তার বিয়ের জন্য অনেক চাপ আসতেছে। মেঘের বাবা ছিলেন একজন রিটায়ার্ড পারসন। শারীরিক অবস্থা তাদের ভালো না, কিন্তু তার একটাই দাবি, মেয়েকে একজন প্রতিষ্ঠিত মানুষের হাতে তুলে দিয়েই নিশ্চিত হওয়া। গত সপ্তাহে মেঘ শেষবারের মতো চেষ্টা করছিল আবিরের সাথে কথা বলার জন্য। অবশেষে তারা দুজন দেখা করে ধানমন্ডি লেকের পাড়ে। তখন ছিল বিকেল 5টা। চোখের কোণে জল চেপে তখন মেঘ আবিরকে বলেছিল, আমার বাবা আজকেও একটা সম্বন্ধ এনেছিল, ছেলে ব্যাংকে জব করে। এই কথা বলার সময় আবির মাটির দিকে নির্জন ভাবে তাকিয়েছিল। তখন আবিরের হাতে ছিল একটি চায়ের কাপ। তখন আবির ওই চায়ের কাপকে দুমড়ে মুচড়ে গুঁড়া করে ফেলে দিল। তখন আবির মেঘকে বলে, মেঘ, তুমি আমাকে আর 4টা মাস সময় দাও। সামনে আমি ব্যাংকে এবং প্রাইমারি স্কুলে সিভি জমা দিয়েছি, ওগুলো রিপোর্ট আসলেই আমি তোমাকে জানাবো। সত্যি আমি নিশ্চিত এবার চাকরি আমার সত্যি হয়ে যাবে। তুমি শুধু আমার উপরে বিশ্বাস রাখো, তুমি শুধু আমারই থেকে যেও, আমি তোমাকে আপন করে আমার কাছে টেনে নিয়ে আসবো। মেঘ তখন উত্তরে বলে, তুমি আমাকে এই কথাটি আরো 1 বছর আগেও আমাকে বলেছিলে। আবির, আমি আর কত যুদ্ধ করব তোমার জন্য? প্রতিদিন বাড়ি ফিরে পরিবারের কাছে অপরাধী সাজা আমার পক্ষে আর সম্ভব না। ভালোবাসা দিয়ে কি সংসারের চাল ডাল কেনা যায়? তখন আবিরের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না, কারণ আবির জানতো মেঘের কথাগুলো নির্মম হলেও আসলেই ভালোবাসার আবেগ দিয়ে বাড়ি ভাড়া আর বিদ্যুৎ বিল পরিশোধ করা যায় না। ওদের যখন কথা শেষ হয়ে যায় তখন দুজন দুই দিকে বাসায় চলে যায়। তখন পরের দিন মেঘের আগ হয়ে যায়। পাত্র ছিল সেই ব্যাংকার ভদ্রলোক। মেঘ নিজের ঘরে আয়নার সামনে বসে আছে। তখন মেঘের হাতে ছিল লাল ছুরি, গায়ে ছিল লাল বেনারসি। তখন বিয়ের সাজে তাকে আয়নার সামনে বসালো। তখন ফোনটা আবার বেজে উঠল। আবির বলে উঠল, মেঘ, ফোনটা ধরো। মেঘ ফোনটা ধরে কাঁপানো গলায় বলল, আবির বলল, কোনো কান্নাকাটি করবা না আজ। হয়তো তোমাকে লাল শাড়িতে অনেক লক্ষ্মী দেখা যাচ্ছে, অনেক মানিয়েছে তোমাকে লাল শাড়িতে, অনেক সুন্দর দেখা যাচ্ছে তোমাকে। কান্নাকাটি করবা না, আর নতুন পরিবারকে নতুন স্বামী হিসাবে মেনে নিবা, আর সবাইকে আপন করে রাখতে চেষ্টা করবা। তুমি যখন খারাপও থাকবা তখন সবসময় মুখে হাসি মুখ রাখার চেষ্টা করবা। তখন মেঘ বলল, তুমি আমাকে ক্ষমা করে দিও। তখন আবির বলল, তোমাকে ক্ষমা করার কিছুই নেই মেঘ, ব্যর্থতা তোমার নয়, ব্যর্থতা আমার। পরিস্থিতি আমাদের দুজনকে আলাদা করে দিল। তখন ফোনটা আসতেই কেটে গেল। হয়তো মানুষের জীবনে এইভাবে ভালোবাসা আসে, আবার মানুষের হৃদয়কে স্পর্শ করে আবার দূরে চলে যায়। যে মানুষটাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন এই পৃথিবীতে,
সেই মানুষটা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ওই দূর দিকে চলে যাবে। মনে রাখবেন, সব সময় পর মানুষকেও ভালোবাসলে নিজেকে ভালোবাসতে শিখবেন। আপনার চেয়ে ওই মানুষটাকে বেশি ভালোবাসতে যাবেন না, তাহলে নিজেকে আর খুঁজে পাবেন না।